নমস্কার, আমি ইপসিতা। দিব্য দর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। ওম আর্কেঞ্জেল মাইকেল নমো, ওম আর্কেঞ্জেল মাইকেল নমো, ওম আর্কেঞ্জেল মাইকেল নমো। তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং, সম্পূর্ণ টাইমলেস কালেকটিভ রিডিং। যে কোনো সময় ভিডিওটি দেখতে পারেন এবং যে কোনো সময় সেটা 1 মাস পর হতে পারে, 2 মাস পর হতে পারে, 15 দিন পর হতে পারে। যে কোনো সময় ভিডিওটি দেখলে কিন্তু কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবেন। এবং যেহেতু এটা জেনারেল রিডিং, তাই যেটুকু রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। ঠিক আছে? অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং। টাইমলেস কালেকটিভ রিডিং, অল রিলিজিয়ান রিডিং, যে কোনো ধর্মের মানুষ দেখতে পারেন এবং যে কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু রিডিংটি আপনার জন্য প্রযোজ্য। হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ক্রাশ, এক্সট্রা ম্যারিটাল, ডিভোর্সি, সবার জন্য এই রিডিংটি। তো আজকের যারা রিলেশনশিপে আছেন বা এখন যাদের অন অফ সিচুয়েশান চলছে বা লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট যাই বলুন না কেন, নো কমিউনিকেশন সিচুয়েশান চলছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে সেটাই আজকের আমরা দেখব। এরকম তাদের মনে না জানা কথা যেটা তারা প্রকাশ করে না, সেটাই কিন্তু আজকের আমরা দেখব যে তারা আদৌ আপনাদের জন্য কী ফিলিংস নিয়ে আছে বা আপনাকে কী বলতে চায় যেটা আপনারা জানেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ মাধবপ্রিয়া, থ্যাংক ইউ রাধারানী। প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। সবাই কিন্তু খুব পজিটিভ মাইন্ডে দেখবেন এবং খুব পজিটিভ থাকার চেষ্টা করবেন সব সময়। জীবনে ব্লকেজেস তৈরি করবেন না, নেগেটিভ কিছু ভাববেন না। সব সময় যতটুকু ভাববেন পজিটিভ ভাববেন এবং পজিটিভ থাকবেন। বেশি ওভার থিঙ্কিং করবেন না। যেটুকু রিলেট করবে সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে? ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবেন না এবং জোর করে গায়ে পেতে নেবেন না। ওকে, দেখুন পজিটিভ থাকতে থাকতে এখানে হিলিংয়ের কার্ড চলে এসেছে। সেলফ হিলিং ফেক। ওকে, থ্যাংক ইউ। অ্যাট্রাকশন, থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, গ্র্যাটিটিউড। দেখুন, একটা গ্র্যাটিটিউড দিতে তো টাকা লাগে না, বা সেখানে আপনাদের চার্জ দিয়েও যে গ্র্যাটিটিউডটা লিখতে হবে তা না। তো সবাই গ্র্যাটিটিউড দিয়ে দেবেন আপনারা যাদেরকে মানেন, সেটা আপনাদের ইষ্ট দেবতা হতে পারে, সৃষ্টি দেবতা হতে পারে, বা যাদেরকে আপনারা মানেন তাদেরকে অবশ্যই গ্র্যাটিটিউড দিয়ে দেবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিভাইন পাওয়ারের সাথে অ্যালাইনমেন্ট হওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে আরও ওকে মেসেজ পাওয়ার জন্য কিন্তু আপনার একটা গ্র্যাটিটিউড ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট আচ্ছা, বটম অফ দ্য ডেকে এসছে লয়ালিটি। দেখুন, এখানে সেলফ হিলিংয়ের কার্ড এসছে, মানে আপনি সম্পর্কে যা অ্যাডজাস্ট করেছেন, অনেকটাই অ্যাডজাস্ট করেছেন। এখন ইউনিভার্স আপনাকে বলছে, বা যেটা আপনার করণীয়, আপনি হিলিং প্রসেসের মধ্যে থাকুন, আপনি একটা স্পেসের মধ্যে থাকুন। যত পারবেন মেডিটেশন করুন। ঠিক আছে? আর অতিরিক্ত টক্সিক রিলেশনশিপে না জড়িয়ে বা তাদের পিছনে না ছুটে না খেটে, এখানে যারা অফ অন সিচুয়েশানে আছেন বা যারা সেপারেশনে আছেন তাদের আমি উদ্দেশ্যে বলছি। তো সেই টক্সিক মানুষদের পিছনে না দৌড়ে নিজের জন্য একটা শান্তির জায়গা খুঁজুন, যেখানে আপনি খুব শান্তিতে থাকতে পারবেন। নিজের খেয়াল রাখুন, নিজের যত্ন রাখুন, কারণ সেলফ হিলিং ইজ আ মাস্ট।
আপনার জন্য হিলিং দরকার। আপনি অনেক করেছেন সম্পর্কটার পিছনে, সেটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে বা যে কোনোভাবে হতে পারে। আপনি তার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, বাট আর নয়। এবার নিজেকে সময় দিন, নিজের খেয়াল রাখুন, ঠিক আছে? নিজেকে গ্রুম করুন। যেটা আপনি নিজে করে খুশি হবেন সেটা করুন। আপনার পার্টনার যে আপনাকে মানে কি বলবো, যখন তখন অফ অন সিচুয়েশনে চলে যাচ্ছে বা যখন মনে হচ্ছে তখন আপনাকে ব্লক করে দিচ্ছে, আপনাকে উল্টোপাল্টা কথা বলছে, তাদের পিছনে পড়ে থাকবেন না। ইউনিভার্স আপনাকে কিন্তু বারবার সতর্ক করছে যে নিজের হিলিং প্রসেসের মধ্যে থাকুন। আপনি অনেক অ্যাডজাস্ট করেছেন এই সম্পর্কে, বাট আর নয়। এবারে নিজের শান্তিটা খুঁজুন। দেখুন, তারপরে কিন্তু ফেক। আপনি যাকে ভালোবেসেছিলেন সে কিন্তু মোটেও লয়াল নয়, বা এটা আপনার পার্টনারের এনার্জিও হতে পারে যে সে ভাবছে আমি যাকে ভালোবেসেছি সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সে আদেও আমার প্রতি লয়াল নয়। বা এটা আপনার এনার্জিও হতে পারে যে আপনি এতদিন যাকে ভালোবেসেছেন, যার জন্য এত কম্প্রোমাইজ, যার জন্য এত অ্যাডজাস্ট করেছেন, সে কিন্তু একটা ফেক পার্সন, ঠিক আছে? আপনি যাকে ভালোবাসেছেন সে চেঞ্জ হয়ে গেছে, সে আর আগের মতো নেই। অ্যাট্রাকশন, আপনি তার সাথে যখন রিলেশনশিপে এসেছিলেন তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছিলেন, বা সে যখন, এটা আপনার পার্টনারের এনার্জিও হতে পারে, সে যখন আপনাদের সম্পর্কে এসেছিল সে আপনার রূপ দেখে এসেছিল, সে আপনার রূপের প্রতি একটা আকৃষ্ট ভাব অনুভব করেছিল, বাট সে আপনার প্রতি সিরিয়াস ছিল না। দেখুন এখানে মেসেজটা, আই অ্যাম ফ্যাসিনেটেড উইথ ইউর বিউটি বাট নট সিরিয়াস। আমি তোমার প্রতি সিরিয়াস ছিলাম না, বাট তোমার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিলাম। ইয়োর চিটিং ইজ নট এ মিস্টেক, ইট ইজ এ চয়েস। হয়তো আপনি রিলেশনশিপে থাকা সত্ত্বেও অন্য কারোর, থার্ড পার্টির হাত ধরে চলে গিয়েছিলেন, বা আপনি তাকে কোনোভাবে চিট করেছিলেন। এটা আপনার এনার্জি হতে পারে, আপনার পার্টনারের এনার্জিও হতে পারে, বা আপনার এক্সের এনার্জিও হতে পারে। আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যে তুমি আমার সাথে যে প্রতারণাটা করেছিলে সেটা তোমার ভুল ছিল না, সেটা তোমার একমাত্র চয়েস ছিল। সে এটা মনে মনে ভাবছে। এমন কোনো আহ, এটাও হতে পারে এমন কোনো, আপনি আপনার কোনো বন্ধুর কথা শুনে হয়তো তার থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন। আপনার বন্ধু হয়তো তার মানে আপনার পার্টনার বা আপনার এক্সের নামে উল্টোপাল্টা কথা আপনাকে বুঝিয়েছিল, সেটা শুনে আপনি তাকে ছেড়ে চলে এসেছিলেন। এটা আপনার এনার্জিও হতে পারে, তার এনার্জিও হতে পারে। দেখুন তারপরে এসে জাজমেন্ট। ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন। মানে এই পার্সনটা এমন ছিল না, সে নিজের বক্তব্য রাখতে ব্যস্ত ছিল, সে আপনি কি চাইছেন না চাইছেন সেটা সে শুনতেই চাইতো না। এটা একটা আপনার পার্টনার, সেটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে, বাট মেল এনার্জিটা এখানে বেশি আসছে, যে আপনার পার্টনার না আপনাকে শুনতো না। সে যেটা নিজেই ভাবতো, সে যেটা নিজেই করতো সেটাই তার কাছে ঠিক ছিল। আপনার ওপিনিয়নটা সে নিত না, সে প্রত্যেকটা ব্যাপারে আপনাকে জাজ করতো, সেটা ভালো হোক খারাপ হোক, বাট সে আপনাকে ভীষণভাবে জাজ করতো, সে আপনার ওপিনিয়নটাকে শুনতেই চাইতো না। ফ্যাসিনেশন, ইয়োর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। ওকে, এত কিছু মানে হওয়ার পরেও আপনার পার্টনার কিন্তু আপনার যে একটা সুন্দর একটা কিউট স্মাইল, সেটার প্রতি কিন্তু আজও পর্যন্ত আকর্ষণীয় হয়ে আছে বা আকর্ষণ হয়ে আছে। আপনার যে একটা সৌন্দর্য, আপনার যে মুখের যে হাসিটা, সে সেটা দেখলেই কিন্তু পাগল হয়ে যায় এখনো পর্যন্ত। সে আপনার হাসির পিছনে পাগল। খুব সুন্দর এনার্জি এসছে, সে সেটা যত পারবেন ক্লেম করুন। দেখুন এখানে যা আসে, যা মেসেজ আসে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করি। এটা আমাদের ভালো, মানে আমরা আমরা যে শুধুই বলবো
যে হ্যাঁ আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসে বা আপনাকে ভীষণ কেয়ার করতো বা করে, এখনও পর্যন্ত মিস করে আপনাকে, আপনাকে বিয়ে করতে চায় না, তেমনটা যদি আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখুন বটম অফ দ্য ডেকে এসছে লয়ালিটি। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে দরকার নেই পারফেক্ট হওয়ার, তুমি জাস্ট সত্যের পথে চলো, তুমি সত্যের সাথে থাকো, আমি তোমার পাশে আছি। একটা মানুষ তো আর জন্ম থেকেই পারফেক্ট হয়ে জন্মায় না, তার পার্টনার তাকে পারফেক্ট বানিয়ে নিতে হয় মানুষকে। সবাই তো আর মাল্টি ট্যালেন্টেড হয়ে জন্মাবে না, কারোর ট্যালেন্ট কম থাকবে, কারোর বেশি থাকবে, এটাই নিয়ম পৃথিবীর। যে এরকম তো হতে পারে না যে সবাই নাচ গান আঁকা আবৃত্তি এসব একসাথে শিখবে। যে শিখবে সে যে কোনো একটা দিকেই ভালো হবে, পারফেক্ট হবে সেই একটা দিকেই। তো এখানে আপনার পার্টনার তাই বলছে যে তোমাকে দরকার নেই এখানে পারফেক্ট হতে, তুমি জাস্ট সত্যের পথে থাকো এবং আমার প্রতি লয়াল থাকো, তাহলেই হবে। সবাই প্লিজ ক্লেম করুন। এবার দেখুন এখানে তো অনেক মানুষের এনার্জি মিশে আছে, তো আপনার সাথে 20% হয়তো রেজোনেট করলো, কি 30% রেজোনেট করলো, বা অনেকের সাথে 100%ও রেজোনেট করে। তো একদম যদি আপনার অ্যাকুরেট কোয়েশ্চেনের আনসার চাই বা আপনার দরকার প্রয়োজন, তখন কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। পার্সোনাল রিডিং যদি নিতে চান, আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে সবাই মেসেজ করবেন, আমি আমার সময় মতন ঠিক রিপ্লাই দিয়ে দেবো। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, থ্যাংক ইউ ইউনিভার্স, তাহলে কিন্তু আসবেন। আমার সমস্ত রিভিউ দেওয়া আছে, পোস্ট করা আছে, ওগুলো যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে, তাহলে আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে পারেন। লাভ, বাহ খুব সুন্দর কার্ড আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। স্পিচলেস। দেখুন তারপরে এসছে প্রিসিয়াস। আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। আপনি তার জীবনে যে আছেন, সে কিন্তু তাতে ভীষণ একটা ব্লেসড ফিল করে, একটা মানে সে মনে করে যে ঈশ্বরের আশীর্বাদ রূপে, মানে ঈশ্বর আশীর্বাদ করে আপনাকে তার জীবনে পাঠিয়েছে। সে একটা আশীর্বাদ রূপে আপনাকে দেখে যে আপনি তার জীবনে আছেন, মানে ঈশ্বর তাকে আপনার কাছে মানে আনিয়েছে। একটা প্রিসিয়াস ভাইব, ঠিক আছে। যেহেতু এখানে সোল কানেকশনের কার্ড এসছে অ্যান্ড লাভেরও কার্ড এসছে, তো সে আপনি তার জীবনে আছেন, সে কিন্তু তাতে ভীষণ সুখী। বাট ওই যে কোথাও গিয়ে একটা স্পিচলেস, যেহেতু বটম অফ দ্য ডেকে কার্ড এসছে, ডিসিশন। ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন। এত কিছু হওয়ার পর না, সে চাইছে যে যা হয়েছে হয়েছে, এবার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। এই রিলেশনের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। এরকমভাবে আর কতদিন, এখন কিছু একটা করা দরকার আমার এই সম্পর্কের জন্য, সে কিন্তু এটাই ভাবছে। ওকে, লাভ। আই ওয়েন্ট টু সে আই লাভ ইউ। সে আপনাকে বলতে চায়, যদি এখানে কারোর সেপারেশন হয়ে থাকে বা কেউ অফন সিচুয়েশানে আছেন বা কেউ লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট বা নো কমিউনিকেশান সিচুয়েশানে আছেন, তাদের পার্টনার কিন্তু আপনাদেরকে মনে মনে এখনও পর্যন্ত ভীষণভাবে মিস করে এবং ভীষণভাবে ভালোবাসে। তারা বলতে চায় আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সব তো আর মানে ভাবলেই বলা যায় না, আমি যেটা বললাম ওটাই, যে সে আপনাকে এখনও ভালোবাসে। এত কিছু বাধা বিপত্তি পেরিয়ে, এত ভুল বোঝাবুঝি পেরিয়ে সেও কিন্তু এখনও পর্যন্ত ভালোবাসে আমাকে। দেন
তারপরেই এসে দেখুন সোল কানেকশান। সে এমন একটা ফিল করে না যে আপনার সাথে তার একটা সোলের কানেকশান আছে, একটা আত্মার কানেকশান আছে। সে যাই হয়ে যাক না কেন, সে ফিল করে যে আপনার সাথে একটা তার সোল কানেকশান আছে, এবং এটা একটা পিওরলি লাভ। সে সত্যিই আপনাকে আত্মা দিয়ে মানে ভালোবাসে, যেটাকে বলে। নো এক্সপেকটেশন, পিওরলি লাভ ইউ। বাট সে আপনাকে বলছে না, এই যে ভুল বোঝাবুঝি বা এই যে থার্ড পার্সনের কথা শুনে আপনি তাকে দূরে ঠেলে দিয়েছেন, এইসবের পরেও না সে চাইছে যে তুমি না আমার কাছ থেকে যে সত্যিকারের যে ভালোবাসাটা সেটা আশা করো না। বাট ওই যে একটা সোল কানেকশন, সে আপনাকে কিন্তু চাইছে বলতে আই লাভ ইউ, বাট ওই যে একটা ইগো কাজ করছে এখানে। ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যে তুমি যখনই আমার সাথে আসো বা আমার কাছে আসো, তখন না আমার দিনটা একটা অন্যভাবে তৈরি হয়। আপনার প্রেজেন্স তাকে ভীষণভাবে খুশি করে এবং ভীষণভাবে হ্যাপি করে বলতে পারেন। যখন আপনি তার কাছে আসেন, সেটা হয়তো আপনারা ডেটে যখন যেতেন, যখন রিলেশনশিপে ছিলেন, তখন আপনার প্রেজেন্সটা ভীষণভাবে সে ভালোবাসতো এবং সে মনে করতো যে ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে। বুঝে নিন এবার। ইমোশনাল ব্যাগেজ। মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। একটা না আপনাদের মধ্যে ইমোশনাল ব্যাগেজ তৈরি হয়েছে। হয়তো আপনি তাকে কোনোভাবে তাকে কষ্ট দিয়েছিলেন, ভুল বোঝাবুঝি অতিরিক্ত, তার থেকে সে ভীষণভাবে এখন এতটাই হার্ড হয়েছে, সে টায়ার্ড হয়ে পড়েছে। এখন একটা স্পেস চাইছে সে, যে আমি আর হার্ড হতে পারছি না, আমার এই ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এত ইগনোরিং, এই অন অফ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তার আর ভালো লাগছে না। সে এবার একটু স্পেস চায় এবং সে একটা ডিসিশান নিতে চায়। দেখুন এনার্জিগুলো আগে পরে এসছে, ঠিক আছে। স্পিচলেস, বটম অফ দ্য ডেক। ইউ নো আই ডোন্ট ডিজার্ভ হার্ট অ্যান্ড পেন ইউ গেভ। আপনার পার্টনার আপনাকে বলতে চায় যে আমি যতটা তোমার থেকে পেন পেয়েছি বা কষ্ট পেয়েছি, সেটা আমি ডিজার্ভ করতাম না। আমি যথেষ্ট সম্পর্কটার পিছনে স্যাক্রিফাইস করেছি, তোমাকে ভালোবেসেছি, এটা আমি আশা করিনি। ঠিক আছে, এরকম একটা ভাইব আমি পাচ্ছি। সেটা আপনার দিক থেকে হতে পারে, বা আপনি এই যে বললাম যতটা অ্যাডজাস্ট করেছিলেন সম্পর্কে, বা যতটা কি বলবো, যতটা স্যাক্রিফাইস করেছিলেন তার জন্য সম্পর্কে, সেই তুলনায় সে আপনাকে বেশি কষ্ট দিয়েছে। এটা একটা ফিমেল এনার্জি পাচ্ছি। আপনি মনে মনে ভাবছেন যে আমি তোমার জন্য যা যা করেছি, তারপরেও আমি তোমার থেকে আশা করিনি যে তুমি এতটা আমাকে হার্ট করতে পারবে। তুমি এত কষ্ট দিয়েছো, এটা আমি আশা করতে পারিনি। আমি স্পিচলেস। ওকে, চলুন আমি একটু অন্য ডেক থেকে একটু ভালো করে ক্ল্যারিফিকেশন করি। রাইডার ওয়েট দেখতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিওটি ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছায়। Five of Wands, Ace of Swords. Okay. Thank you universe, thank you divine, thank you. কারণ একটা ঝগড়া ঝামেলার এনার্জি আমি পাচ্ছি। বটম অফ দ্য ডেকে এসছে 9 of Wands।
প্রথমে যে কার্ডটা এসছে 6 অফ ওয়ান্স। আপনার পার্টনারের মনে আপনার প্রতি না এক ধরনের গর্ব, ভালোবাসার জয় কিন্তু দেখছেন। সে আপনাকে নিজের জীবনের একটি দারুণ ও মূল্যবান প্রাপ্তি মনে করে, যেটা আমরা আগের ডেকেও পেয়েছি এই এনার্জিটা। আপনাদের সম্পর্ক নিয়ে সে ভিতরে ভিতরে খুব প্রাউড ফিল করে এবং সে চায় আপনারা দুজনে মিলে সমাজে বা আপনাদের চারিপাশে একটা জয়ী বা সফল জুটি হিসেবে পরিচিত হন। সে মনে করে আপনারা সমস্ত বাধা পেরিয়ে একসাথে সফল হবেন। দেন এস অফ সোর্স, আশা করি দেখতে পাচ্ছেন। এত কিছুর পরেও পার্টনারের মনে কিছু বিষয়ে স্বচ্ছতা বা পরিষ্কার ধারণা আসার সময় হয়েছে। সে আর কোনো রাগ ঢাক বা কনফিউশন রাখতে চাইছে না। সে যাচ্ছে সমস্ত ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা যে সমস্ত ভুল বোঝাবুঝিগুলো হয়েছিল সেগুলো ধোঁয়াশাটা দূর করে একদম সরাসরি ও পরিষ্কারভাবে কথা বলতে, যাতে সম্পর্কের ভিত আরও শক্ত হয়। কুইন অফ পেন্টাকেলস, তিনি না আপনাকে একজন অত্যন্ত কেয়ারিং, ম্যাচিওর এবং স্টেবল পার্টনার হিসেবে দেখেন। সে বুঝতে পেরেছে আপনি কতটা প্র্যাকটিক্যাল এবং তার জীবনে কতটা পজিটিভ পরিবর্তন এনেছেন। আপনি থাকার পর তার জীবনে কতটা পরিবর্তন এসেছে সে কিন্তু সেটা খুব ভালোভাবেই জানে। সে আপনাকে নিজের জীবনের অত্যন্ত নিরাপদ ও নির্ভরযোগ্য একটা অংশ বলে মনে করে। 5 অফ ওয়ান্স, যদিও তার মনে আপনার জন্য পজিটিভ ফিলিংসে ভরপুর, তবুও এই মুহূর্তে ছোটোখাটো কিছু ইগো, ওভার থিঙ্কিং বা মানসিক টানাপোড়েন কিন্তু কাজ করছে আপনাদের মধ্যে। হয়তো সিচুয়েশনটা ঠিক কীভাবে হ্যান্ডেল করবে তা নিয়ে সে একটু কনফিউশন, বা আপনাদের দুজনের মধ্যে ছোটোখাটো কোনো কারণে মতবিরোধ চলছে। আপনি যেটা বলছেন তার হয়তো সেটা পোষাচ্ছে না, বা সে যেটা বলছে আপনার সেটা সহ্য হচ্ছে না। 9 অফ কাপস, এটি না একটা উইশ ফুলফিলমেন্টের কার্ড বা মনের গভীরতম ইচ্ছার যে কার্ড, যে এনার্জি, সেটাই এই কার্ডে প্রকাশ হয়। আপনার পার্টনারের মনে শুধু একটাই ইচ্ছা, আপনাকে নিয়ে সে একটি সুখী, আনন্দময় ও শান্তিপূর্ণ জীবন কাটাতে চায়। আপনাকে সে তার স্বপ্নের পার্টনার হিসেবে দেখে, যার সাথে সে মানসিকভাবে সম্পূর্ণ তৃপ্ত। অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসছে 9 অফ ওয়ান্স। এটা যা দেখছে একটু ডিফেন্সিভ এনার্জিতে আছে এনার্জিটা। অতীতে হয়তো কোনো কষ্ট বা আঘাত পাওয়ার কারণে সে নিজের ইমোশনগুলোকে খুব সাবধানে আড়াল করে রাখে। সে ভালোবাসে ঠিকই, কিন্তু সহজে নিজের সমস্ত দুর্বলতাটা প্রকাশ করতে চায় না, যতক্ষণ না সে পুরোপুরি সিকিওর ফিল করে। আপনাদের পার্টনারের মনের ফিলিংস অবশ্যই আপনাদের জন্য পজিটিভ এবং আপনাদের সম্পর্কটিকে নিয়ে নিজের একটি বড় অর্জন ও শান্তি হিসেবে দেখেন। কিন্তু ওই কোথাও গিয়ে একটা ইগোর লড়াই চলছে। কিন্তু খুব শীঘ্রই তিনি সমস্ত কনফিউশন দূরে করে আপনাদের সামনে একটি স্পষ্ট ও পজিটিভ স্টেপ নিতে চলেছেন। ঠিক আছে, তো সবাই পজিটিভ থাকবেন। রিডিংটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।